আর্জেন্টিনা কেন জিততে পারলো না? জনমনে একটাই প্রশ্ন এখন বাংলাদেশ জুড়ে পাক খাচ্ছে যে আর্জেন্টিনা কেন জিততে পারলো না? খেলাটা কি আসলেই পরিকল্পিত ছিল? ভাই, যেই বাংলাদেশের লোকজন তাদের ফেভারিট প্লেয়ারকে আব্বা ডাকে, যেই বাংলাদেশের লোকজন মেসিকে নিজের জামাই হিসেবে স্বীকার করে, যে বাংলাদেশের লোকজন নিজের ফেভারিট দল হেরে যাওয়ার জন্যে আত্মহত্যা পর্যন্ত করে, তাদেরকে আর কি বোঝাবো? বলার কোনো ভাষা নাই এদের প্রতি। তারা আমার চেয়ে তারা ভালো বুঝে। আজকে একটা কথা বলতে যাবেন, ইদানিং তো আমাকে সিজনাল বলে অনেকে গালিও দিয়েছেন, তবে বিষয়টা আমি গালি হিসাবে নেই নাই, আমি পজিটিভলি নিয়েছি। হ্যাঁ, আমি সিজনালি বটে, তবে আপনাদের মতো যে অন্ধ ভক্ত আমি না। এখন আসেন, পয়েন্টে আসেন যে আর্জেন্টিনা পরিকল্পিত বিশ্বকাপ খেললো কিনা। এখন আপনাদের যাদের গাত্র দেওয়া হচ্ছে আর্জেন্টিনা হেরে যাওয়ার কারণে, এখন আপনারা যদি এতটুকু স্বীকার করে নেন, যেটা আপনারা বলতে চাচ্ছেন যে বিশ্বকাপটা পরিকল্পিত ছিল, ফাইনাল ম্যাচটা পরিকল্পিত ছিল, তাহলে কি আপনাদের ফেভারিট দলের দায় সারা হয়ে যায়? তবু তো আপনার ফেভারিট দলের এখানে ত্রুটি আছে। তারা খেলার মাঠে হারে নাই, পরিকল্পিতভাবে তাদেরকে হারানো হয়েছে, তারা হেরেছে, পরিকল্পিতভাবে খেলেনি। তবে যেহেতু তারা খেলেনি, সেটাও তো তারা একটা অপরাধ করেছে। সেই হিসাবে আপনি তাদেরকে সাপোর্ট করবেন? জবাব আছে আপনার কাছে? নাই। তাই আমি বলি কি, এই নিয়ে এত উন্মাদনা, এই যে এত পাগল হয়ে যাওয়া, একটা দল হেরে গেল বলে আমার সুইসাইড করে ফেলতে হবে, এরকম তো কোনো কিছু না ভাই। তুমি চিন্তা করো, তোমার বাবা মা তোমাকে 20, 22, 25 বছর বয়স পর্যন্ত খেয়ে পরিয়ে তোমাকে এতটুকু লালন পালন করে বড় করেছে, পড়াশোনা করিয়েছে। তুমি আজকে একটা ভিন দেশি, তোমাকে চিনেই না ভাই, তোমার নামটা পর্যন্ত সে জীবনে শুনে নাই, তুমি তার জন্য সুইসাইড করতেছো। যে বাপ তোমাকে জন্ম দিল, তুমি সেই বাপকে অস্বীকার করে তুমি আরেকজনকে বাপ ডাকতেছো। এটা কি আসলে ঠিক? নিজের বিবেক যদি এগুলো চিন্তা না করে, তাহলে এগুলো আর বলবো কি? বলার ভাষা আছে? নাই। বলার ভাষা আমি মনে করি অন্তত নাই। এখন গালি দিবে আমাকে, পুরোপুরি ট্যাগ দিবে, বলবে এই তো ওই দলের সাপোর্টার, ওই দলের সাপোর্টারের জন্য। ভাই, আমি কোন দলের সাপোর্টার না সাপোর্টার এটা আগে দেখার বিষয় না, আমি যে কথাগুলো বলেছি কথাগুলো কি ঠিক বলেছি কিনা এতটুকু দেখার বিষয়। এই বিষয়টা তুমি দেখে যাবা, তুমি চিন্তা করো যে আসলে সে কি ঠিক বলেছে এই কথাগুলো। একবার নিজের মাইন্ডটাকে প্রশ্ন করুন। ধন্যবাদ।